ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবী বা'দা। নাজিমউদ্দিন ভাই প্রশ্ন করেছেন, মুসলিম নর নারী উলঙ্গ অবস্থায় গোসল করা যাবে কি যদি তাদেরকে কেউ দেখে এমন জায়গা হয়? যদি তাদেরকে কেউ না দেখে এমন জায়গায়। জি, খুবই সুন্দর প্রশ্ন করেছেন। গোসল এটা আরবি শব্দ যার অর্থ হচ্ছে ধৌত করা। এই পরিভাষায় যার অর্থ পবিত্রতা অর্জনের নিয়তে অজু করে সর্বাঙ্গ ধৌত করা। তো গোসল দুই প্রকার, ফরজ গোসল এবং মুস্তাহাব গোসল। ফরজ গোসল ওই গোসলকে বলা হয় যা করা অপরিহার্য, বালেগ বয়সে নাপাক হলে গোসল ফরজ হয়। যেমন মহান আল্লাহ তাআলা বলছেন সূরা মায়েদা 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাতাহুর, যদি তোমরা নাপাক হয়ে থাকো তবে গোসল করো। 2 নম্বর মুস্তাহাব গোসল ওই গোসলকে বলা হয় যা অপরিহার্য নয় কিন্তু করলে নেকি আছে। যেমন জুমার দিনে, 2 ঈদের দিনে গোসল করা, সাধারণ গোসলে পূর্বে ওযু করা স্বাস্থ্যের জন্য উপকারী। তো সাইদ সাবিক একে মানদুব পছন্দ দিয়ে বলেছেন। তো এজন্য গোসল করাটা হচ্ছে জরুরি, গোসল করাটা হচ্ছে শরীরের জন্য সৌন্দর্য এবং স্বাস্থ্যের জন্য উপকারী। তো মুসলিম নর এবং নারী অবশ্যই উলঙ্গ হয়ে গোসল করতে পারবে যদি গোসলখানাটা ঘেরা হয়। বাথরুমে বা পর্দার মধ্যে বা দূরে লোকচক্ষুর অন্তরালে নগ্ন অবস্থায় গোসল করাই কোনো দোষ নেই, কোনো দোষের কিছু নেই, গোসল করতে পারে। যদি বাথরুমটা যদি ঘেরা হয় বা বিল্ডিংয়ে তৈরি হয় যে কোনো কিছু কেউ দেখতে পাবে না, অর্থাৎ লোকচক্ষুর অন্তরালে কোনো মানুষের চোখ সেখানে গেলে পড়বে না বা দেখতে পাবে না, এমন অবস্থায় বাথরুম, এরকম যদি বাথরুম হয় তাহলে অবশ্যই নগ্ন অবস্থায় গোসল করাতে কোনো দোষের কিছু না। এটা সহিহ হাদিস। হাদিসটা হচ্ছে আপনার সহিহ মুসলিম শরীফের 339, বুখারী 278, মেশকাতের 5706 এবং 7, ফিকহ সুন্নাহ প্রথম খণ্ডে 58 পৃষ্ঠা। হাদিসটা সহিহ, হাদিসগুলো সহিহ, বুখারী মুসলিমের হাদিস। এজন্য একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত করা যাবে। লোকচক্ষুর অন্তরালে নগ্ন অবস্থায় গোসল করে দোষের কিছু নেই। বাথরুম বা পর্দার মধ্যে যদি সেটা ঘেরা হয়, সুন্দর ভালো মানের উন্নত মানের হয়, যা দেখা যায় না, সেটা পাকা হোক, কাঁচা হোক, টিন শেডের হোক বা যে কোনো কিছু পর্দা দিয়ে হোক না কেন, যদি কোনো মানুষ বা দেখতে না পারে বা কোনো মানুষের চোখ যেন না পড়ে তাহলে অবশ্যই করা যাবে। আশা করি বিষয়টা বুঝেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।